বলতেছে তুমি যা দলিল চাও এগুলা তো দলিলে নাই, তো দলিল দিব কেমনে? এগুলা 60,000-এর মধ্যে আছে, এগুলা দলিল দিব কেমনে? তো আমি বললাম আব্বা 60,000 কিন্তু আমি আপনার চাইতে বেশি জানি, কারণ ছোটবেলায় আমাকে গড়ায় তোলা হয়েছিল ওইভাবে। কামতত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর তত্ত্ব, মানব তত্ত্ব, যত তত্ত্বমত্ত্ব আছে সব আমার ঠুড়স্থ। যখন আমি খুব পিচ্ছি ছিলাম, হাফ প্যান্ট পরি, তখন থেকে গান গাইতাম। আল্লাহ তাআলা মাফ করেন। রাত্রে 12টা, 1টা, 2টার সময়, এখন কিন্তু এই পাগলা পাগলি তেমন নাই, আগে খুব পাগলা পাগলি থাকতো আমাদের বাড়িতে। সারা বছর 5-7টা পাগলা পাগলি অবশ্যই থাকতো, সারা বছর থাকতো। এদের কোনো কাজ নাই, শুধুমাত্র সারা এলাকায় ঘুরে বেড়াবে, খাজা বাবার তরিকা প্রচার করবে, আর উরসের সময় গিয়ে দরবারে উপস্থিত। এইরকম ছিল আমাদের বাড়িতে, সারা বছর 8-10টার মতো থাকতো। রাত্রে 12টা, 1টা, 2টার পরে যখন সাধারণ ভক্তরা চলে যাইতো, তখন আমাকে ঠিক মাঝখানে বসায়া তাদের ওই মারফত, ওই যে 90,000 আছে না, 60,000, ওই 60,000-এর তত্ত্ব নিয়ে আলোচনা হইত। আমি খুব ছোট ছিলাম, খুব সুন্দর করে মুখস্থ করে রাখতাম, ডায়েরির মধ্যে লিখে রাখতাম। এখনো আমার লেখা 3টা ডায়েরি আছে, এগুলা লেখা আমি নিজে লিখে রাখছি ওই সময়ে, এখনো ডায়েরিগুলো আছে। এখন এগুলা মাঝে মাঝে বের করি আর শুধু হাসি মনে মনে। তো আমাকে ওইভাবে আমার আব্বা আমাকে গড়ায় তুলতে চাইছিল যে আব্বার পরে গদ্দি নসীন হবো আমি, এইভাবে আমাকে গড়ায় তুলছে। তো আমি আব্বারে বললাম, আব্বা আপনি যদি জানেন 60,000, আমি জানি 70,000, আপনি যদি আমাকে কোনো প্রশ্ন করে আটকাইতেছেন আপনি প্রশ্ন করেন, সমস্যা নেই। তো এবার আব্বা আমার একটা প্রশ্ন করতেছে, বলতেছে শোনো, এই পৃথিবী সৃষ্টির আগে সব পানি ছিল, পানির উপর একটা গাছ ছিল, গাছের নাম ছিল একিন গাছ। ওই গাছের উত্তর দিকে একটা ডাল ছিল, ডালের উপরে একটা ময়ূর পাখি ছিল, ময়ূর পাখির মাথায় তাজ ছিল, কানে দুল ছিল, গলায় হার ছিল। এবার তুমি বলো ওই ময়ূরটাকে, ময়ূরের কানের দুলকে, গলার হারকে, মাথার তাজকে? আমি বললাম আব্বা আপনি তো আমার ছোট 1-এর প্রশ্ন করছেন, এটা তো মাত্র 1-এর প্রশ্ন, আমি তো এগুলা নিয়ে আরো বেশি জানি। এই প্রশ্নের উত্তর আপনি আমার কাছে চান, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তো যখন এইভাবে আব্বার এই সমস্ত কথাগুলো বলে দিতাম, আমি আবার কিছু বিষয় বানাইছিলাম। এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলবে দেহের ভিতরে 3টা নদী আছে, 4টা মুলুক আছে, 7টা মহল আছে। ওরা জানে 3 মহল, আমি আরো 4টা বের করছি। এখন আমার সাথে যখন কথা হবে, আমি আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা বলেন দেহের ভিতরে কয়টা মহল আছে? আব্বা তো জানে 3টা। তো আমি বলি না, হয় নাই, আমি আরো 7টা বের করে দিছি, রং মহল, আয়না মহল, হাওয়া মহল, অন্দর মহল। যখন এই 4 মহল বের করে দিছে, আব্বা বলতেছে তুমি বলো এগুলা কি কি? যখন আমি দেখাই দিছি, এখন আব্বা অস্বীকার করতে পারে না, কারণ ওদেরটাও যে যুক্তিতে, আমারটাও সেই যুক্তিতে, এবার অস্বীকার করতে পারে না। তো আরেকটা মজার কথা কই, একটু বুঝেন কেন মানুষ এরকম হয়, একটু বুঝেন এই কথাটা। সবাই আগে একটু নাউজুবিল্লাহ বলে নেন। এই কথাগুলা, এদের ভিতরে এমন কিছু কথা আছে, এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলা জনসম্মুখে সবগুলা কথা বলা মুশকিল। আরেকটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ না মহিলা? কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে ওর ঈমান থাকবো। এই ভণ্ডদের ভিতরে এখন পর্যন্ত এইটা নিয়ে ইখতিলাফ আছে। আল্লাহ রাসূল 2 জনে প্রেম কইরাছে গোপনে, পীরিতের ঘর বানায়া রে। শুনেন নাই আপনারা? আল্লাহ রাসূল 2 জনে প্রেম কইরাছে গোপনে, পীরিতের ঘর বানায়া রে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কিছু বিষয়ের মধ্যে আছে যেগুলা ওর ভিতরে যারা ছিল না এরা কোনোভাবে জানার সুযোগ নেই। আমি যদি ওর ভিতরে আমার জন্ম না হইতো কখনো এগুলা জানতে পারতাম না, কারণ এই বিষয়গুলা এমন, ওরা শুধুমাত্র ওদের আসল ভক্ত যারা, একবারে ফানাফি সাহেব, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাঁকা বিল্লায় যারা পৌঁছে গেছে, ওদেরকে ছাড়া কারো কাছে বলে না। এগুলা কঠোরভাবে নিষেধ করা হয় দরবার থেকে, মেয়েজিদের মাধ্যমে খুব শক্তভাবে নিষেধ করা হয় যে কোনো একটা কথা যেন এই মৌলবীদের কাছে না যায়, কারণ মৌলবীদের কাছে গেলে গুমর ফাঁস হয়ে যাবে। এই জন্য এগুলা কোনোভাবে ওরা প্রকাশ করে না।